আসসালামু আলাইকুম। মাইক্রোটিকের ধারাবাহিক টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা পিপি সার্ভার কনফিগার করব মাত্র 7টা স্টেপে। চলুন দেখি স্টেপগুলো কি কি। প্রথমত আমাদেরকে ল্যান কনফিগার করতে হবে। এরপরে আমরা মাইক্রোটিক রাউটারে আইপি পুল তৈরি করব। এরপর ডিএনএস সার্ভার যদি আপনার প্রিভিয়াসলি কনফিগার করা থাকে সেক্ষেত্রে ডিএনএস কনফিগার করতে হবে না, যদি করা না থাকে সেক্ষেত্রে করতে হবে। এরপরে পিপি সার্ভার প্রোফাইল তৈরি করব। এরপরে ইউজার ক্রিয়েট এবং সিক্রেট ইউজার তৈরি করব, পাসওয়ার্ড দিয়ে দিব। এরপর হচ্ছে পিপি সার্ভার ইন্টারফেস তৈরি করব। সর্বশেষ ফায়ারওয়ালের মধ্যে নেটিং নিয়ে সামান্য কাজ করব। খুবই শর্ট টাইমে এই কনফিগারেশনটা হয়ে যাবে। চলুন আমরা সরাসরি প্র্যাকটিক্যালটা দেখি। আমি আমার মাইক্রোটিক রাউটারে লগইন করতে যাচ্ছি। প্রথমত আমরা এখানে ল্যান ইন্টারফেসটা তৈরি করব। প্লাস এখানে আমরা যে কোনো ক্লাসের আইপি দিতে পারি। মনে করুন আমি আইপি দিচ্ছি 10.110.1.1/24। ওকে, আমি যে ইন্টারফেস থেকে পিপি ক্লায়েন্টের কানেক্ট হবে আমি ইন্টারফেস 3তে ইথারনেট 3তে তাদেরকে কানেক্ট করব। শেষে ইথারনেট 3কে সিলেক্ট করে দিলাম, অ্যাপ্লাই। ওকে, আমার প্রথম স্টেপটি শেষ। আমার প্রথম স্টেপটা হচ্ছে আমরা এখানে একটা পিপির জন্য ইন্টারফেস তৈরি করলাম বা ল্যান কনফিগার করলাম। সেকেন্ড স্টেপে আমরা আইপি পুল তৈরি করব। আইপি পুল তৈরি করার সিস্টেম হচ্ছে আইপি থেকে এখানে পুল পাওয়া যায়, প্লাস আসবো। আমরা যে নেটওয়ার্কের অর্থাৎ যে ল্যান ইন্টারফেসে যে আইপি দিয়েছি, যে নেটওয়ার্ক অ্যাড্রেস দিয়েছি সেখান থেকে আমরা আইপি রেঞ্জটা দিয়ে দিব। তাহলে এখানে প্রথম নাম দিতে হবে PPOE আইপি পুল। তাহলে এখানে টোটাল আইপি রেঞ্জটা দিতে হবে। আমরা আইপি রেঞ্জটা দিয়ে দিচ্ছি 10.110.1.2/10.110.1.254 অর্থাৎ অ্যাপ্লাই। ওকে, অর্থাৎ আমরা যে নেটওয়ার্ক অ্যাড্রেসটি দিয়েছি এখানে পিপি সার্ভারের জন্য, এই নেটওয়ার্ক অ্যাড্রেস থেকে তো এই রেঞ্জের আইপি পাওয়া যাবে, সেই হিসেবে আমরা সেটাকে এখানে দেখিয়ে দিলাম। ওকে, থার্ড স্টেপের কাজ, আপনার যদি ডিএনএস কনফিগার করা না থাকে সেক্ষেত্রে আপনার ডিএনএস কনফিগার করতে হবে। আমার অলরেডি ডিএনএস আইপি বসানো আছে, আমি আরো একটা ডিএনএস দিয়ে দিচ্ছি, অ্যাপ্লাই। ওকে, থার্ড স্টেপের কাজ শেষ। এবার হচ্ছে আমাদের ফোর্থ স্টেপের কাজ। আমরা এই অপশনটা থেকে PPP অপশন থেকে সার্ভার প্রোফাইল তৈরি করব। প্রোফাইলে চলে আসব, প্রোফাইল থেকে প্লাস প্রোফাইলের একটা নাম দিতে হবে, আমরা সেই নামটি দিয়ে দিচ্ছি। PPOE প্রোফাইল। এরপর এখানে লোকাল অ্যাড্রেস থেকে আমরা যে আইপি পুলটা তৈরি করেছি সেটা দেখিয়ে দিতে হবে। লোকাল অ্যাড্রেস থেকে এখানে PPOE আইপি পুলটাকে দেখিয়ে দিতে হবে। আর এরপর রিমোট অ্যাড্রেস থেকে সেম আইপি পুলটাকে দেখিয়ে দিতে হবে। লোকাল অ্যাড্রেস এবং রিমোট অ্যাড্রেস দুইটাই কি PPOE যে আইপি পুলটা করা হয়েছে সেটা দেখিয়ে দিতে হবে। এরপর আপনি এখানে ডিএনএসটাকে আবার একটু বসিয়ে দিবেন। তাহলে এই ইন্টারফেসে আমাদের 4টা কাজ। প্রোফাইল PPP থেকে প্রোফাইল থেকে প্রোফাইলে একটা নাম দিবেন, লোকাল অ্যাড্রেস দিবেন, রিমোট অ্যাড্রেস দিবেন, ডিএনএসটা বসাবেন, অ্যাপ্লাই। ওকে, এরপর হচ্ছে সিক্রেটস থেকে আমরা প্লাস আসবো। অর্থাৎ আমরা আমাদের PPOE ক্লায়েন্টের ইউজার নেম দিব, পাসওয়ার্ড দিব। মনে করুন আমি ইউজার নেম দিচ্ছি টেস্ট, পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি 1234। আচ্ছা, সার্ভিসের মধ্যে এখানে আমরা অনেকগুলো সার্ভিস, যার মধ্যে PPOE সার্ভিসটাকে সিলেক্ট করে দিব যেহেতু আমরা PPOE সার্ভার কনফিগার করছি। আর এরপরে
এখানে প্রোফাইল দেখতে পাচ্ছেন, প্রোফাইল থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে ট্রিপল পি ওই যে প্রোফাইলটা তৈরি করেছি সেটাকে দেখিয়ে দেব। আমরা একটু যে প্রোফাইলটা তৈরি করলাম সে প্রোফাইলকে দেখিয়ে দেব। তাহলে এখানে যদি আপনি মাল্টিপল এরপর আপনার যে 10 জন ইউজার থেকে আপনার 10 জন ইউজার এখানে তৈরি করবেন ম্যানুয়ালি। এখানে আমরা একজন ইউজার তৈরি করে টেস্ট করে নিচ্ছি। টেস্ট হচ্ছে ইউজার নেম, এখানে কাজ হচ্ছে ইউজার নেম, পাসওয়ার্ড, সার্ভিসকে দেখিয়ে দেওয়া, প্রোফাইলটাকে সিলেক্ট করে দেওয়া যে প্রোফাইলটা আমরা অলরেডি তৈরি করেছি। অ্যাপ্লাই, ওকে। এরপরে আমরা আসবো ট্রিপল পি ওই সার্ভারে, সার্ভার থেকে প্লাস সিম্বল, সার্ভিসের নাম এটা হচ্ছে আমরা ট্রিপল পি ওই সার্ভিস দিচ্ছি। ইন্টারফেস, আমরা যে ইন্টারফেস এটা কনফিগার করতে যাচ্ছি সেই ইন্টারফেসটা ছিল ইথারনেট 3, সেটাকে দেখিয়ে দিব। আর এই ক্ষেত্রে ডিফল্ট প্রোফাইল আবার ওই প্রোফাইলটাকে দেখিয়ে দিব, ট্রিপল পি ওই যে প্রোফাইলটা তৈরি করেছি সেটাকে দেখিয়ে দিব। তাহলে এখানে আমাদের কাজ হচ্ছে পিপিএস সার্ভারে কাজ হচ্ছে কয়টা? 3টা। একটা সার্ভিসে যে কোনো একটি নামকরণ করা, ইন্টারফেস দেখিয়ে দেওয়া, আর এটা হচ্ছে ডিফল্ট প্রোফাইল যেটা ট্রিপল পি ওই জন্য যে প্রোফাইলটি তৈরি করেছি সেটা দেখিয়ে দেওয়া। অ্যাপ্লাই, এটা রেড মার্ক দেখাচ্ছে যেহেতু আমার ইন্টারফেস 3 এখনো কি না কানেক্টেড না। আপনারা দেখতে পাচ্ছেন আমার ইথারনেট 3 ইটালিক হয়ে আছে, আমার এখানে এখনো কোনো ক্লায়েন্ট কানেক্টেড নাই। সর্বশেষ স্টেপ আমরা ফায়ারওয়াল কনফিগার করব। আইপি ফায়ারওয়াল থেকে নেটে আসবো, নেট থেকে জেনারেল, আর জেনারেল চেইন হবে সোর্স নেট। এরপর হচ্ছে সোর্স অ্যাড্রেস, সোর্স অ্যাড্রেসের ক্ষেত্রে আমরা যে নেটওয়ার্ক অ্যাড্রেসটি তৈরি করেছিলাম 10.100.1.0/24 সেটা দিয়ে দিব। আমরা আবার দেখে নিই, আমরা এখানে 10.100. এই নেটওয়ার্ক অ্যাড্রেস যেটা দেখছেন 10.110.1.0/24 এটা দেখিয়ে দিব। অ্যাপ্লাই, এরপরে সর্বশেষ কাজ অ্যাকশন থেকে মাস্কুলার করে দিব। অ্যাপ্লাই, ওকে। আমাদের টোটাল কনফিগারেশন শেষ। এখন আমরা যেটা করব, আমার ইথারনেট 3 তে আমরা যেন ইন্টারনেটটা পাচ্ছি কিনা, এই ইউজার আইডি পাসওয়ার্ড বসিয়ে ইন্টারনেট পাচ্ছি কিনা সেটা টেস্ট করব। তাহলে আমরা কেবল এই ইথারনেট 3 তে একটা ক্লায়েন্ট কানেক্টেড করব। আমরা ইথারনেট 3 তে ইথারনেট 3 তে আমরা ইউটিপি কেবলটা লাগিয়ে দিচ্ছি এপিসির, বা এটা আপনি যে কোনো সিস্টেম থেকেও কি করতে পারেন, টেস্ট করতে পারেন। দেখেন আমার ইন্টারনেট নাই এখন এপিসি তে। আমরা ওপেন নেটওয়ার্ক এন্ড ইন্টারনেট সেটিং এ যাব, ইথারনেটে আসব, নেটওয়ার্ক এন্ড শেয়ারিং সেন্টার, সেট আপ এ নিউ কানেকশন অন নেটওয়ার্ক, কানেক্ট টু দ্য ইন্টারনেট, নেক্সট, ব্রডব্যান্ড ট্রিপল পি ওই, আমার যে ইউজার নেম ছিল টেস্ট সেটা দিলাম, পাসওয়ার্ড ছিল 1 2 3 4 দিয়ে দিলাম, কানেক্ট দিয়ে দিলাম। দেখতে পাচ্ছি আমার ইন্টারনেট চলে এসেছে, আমরা একটু পিং করে দেখি। অর্থাৎ আমরা ইন্টারনেট পাচ্ছি ইথারনেট 3 থেকে। মাইক্রোটিক লগ ইন করে আবার দেখিয়ে দিচ্ছে। আইপি অ্যাড্রেসেস আপনারা দেখতে পাচ্ছেন আমার ইথারনেট 3 এটা ট্রিপল পি ওইতে এই ইউজার হিসেবে কি হচ্ছে কানেক্টেড হচ্ছে, এবং আমরা যে আইপি পুল থেকে আইপি দিয়েছি আমার এই পিসি এই ক্লায়েন্ট সেই আইপি পুল থেকে কি পাচ্ছে, আইপি পাচ্ছে। খেয়াল করুন, এই ট্রিপল পি অ্যাডাপ্টার ব্রডব্যান্ড কানেকশন আমরা যে আইপি পুলটা দিয়েছি সেই আইপি পুল থেকে সে কি পাচ্ছে, ইন্টারনেট পাচ্ছে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। তাহলে খুব সহজে আপনারা এই 7টি স্টেপ ফলো করে ট্রিপল পি ওই সার্ভার কনফিগার করতে পারবেন এবং এই সার্ভার থেকে ক্লায়েন্টকে কানেক্টেড করে ইন্টারনেট দিতে পারবেন। আসসালামু আলাইকুম।